আমি ধরুন ওরা যখন মানে সরাসরি প্রমোটারের সাথে কথা বললে খরচ হয় না, দালাল তো 2% করে নেয় না। পৌরসভাতে যে শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও এদিকে সবাই ভালো আছি। সকাল সকাল প্রেসারে সিটি দিচ্ছি, কারণ বাচ্চাদের একটু খিচুড়ি বসিয়েছি। আর এদিকে আলু ভাজা করছি। দেখো, দুটো মুড়ি খাবো বলে আলু ভাজা করছি। তো ছেলে মেয়ের খিচুড়ি করে ফেলেছি। এবার আমাদেরও তো কিছু টিফিন করতে হবে। আজকে ছুটির দিন, রবিবার, অত তাড়াহুড়ো নেই। তো চলো দিনটা শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো এদিকে দেখো, ছেলে মেয়ের জন্য খিচুড়ি করেছি। খিচুড়িতে কিছু দেইনি, একটু বাটার দিয়েছি আর একটু গাজর পড়েছিল, গাজর একটু আলু দিয়েছি। তেমন কোনো সবজি ছিল না খিচুড়ি দেবার মতো, আর সয়াবিনটাও শেষ হয়ে গেছে, তাই ওই দিয়েই করে দিয়েছি, ওরা খেয়ে নেবে। আর এদিকে দেখো, এই ঘরটা গুছিয়ে রেখে ও ঘরে গেলাম, এ ঘরে এসে দেখি আবার লণ্ডভণ্ড করে ফেলেছে বাচ্চারা। তো কী করবো, যাদের ঘরে বাচ্চা আছে তাদের ঘরে এরকমই থাকে, তাই না? তবু যতটা পারি যত্ন করে রাখার জন্য চেষ্টা করি। তো কী করবো, কপাল। আর এদিকে দেখো, বাজার নিয়ে চলে এসেছে। বাজারে তেমন কিছু আনেনি আজকে। তো এই যে একটা বেগুন নিয়ে এসেছে, একটু লাউ শাক ভালো পেয়েছে বলে নিয়ে এসেছে। আর এদিকে আছে মাছ। দেখো, পাবদা মাছ নিয়ে এসেছে। পাবদা মাছ আমার আবার পছন্দ নয়, ওরা তিনজনেই খাবে। আমার অল্প একটু মোরলা মাছ আছে, সেটাই করে নেব। এদিকে দেখো, 4 কাপ চা করেছি। চলো, কে আসে তোমাদের পরে বলছি। তো ঘরে আত্মীয় এসেছে, একটু চা করে দিই। শীতকালে একটু চা খাবে, তো গরমকাল হলে একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিলে হয়ে যেত। তো যাই হোক, শীতকাল। এদিকে ছেলে মেয়ে দেখো খাচ্ছে কেমন করে জিলিপি। এদিকে এসেছে আমার মামা শ্বশুর আর মাম্মি শাশুড়ি, আর মামি শাশুড়ির ভাই, ভাইয়ের বউ, ওনারা এসেছে এইদিকে ফ্ল্যাট দেখতে। তো আমাদের মানে দীপের বাবা হচ্ছে দেখাবে, তো সেই জন্য আমাদের বাড়িতে এসেছে। এসে যে মামা শ্বশুর মুড়ি খাচ্ছে, বাদবাকি চা দিলাম, কচুরি দিলাম। কচুরি এনেছিল ওর বাবা, তো দিলাম সবাইকে। সবাই খাওয়া গেছে, মামাই খাচ্ছে। তো এই আর কি, কোনো মানে আত্মীয় এলে ঘরে বেশ ভালো লাগে, তাই না? এই যে ওনারা চলে যাচ্ছে, এই যে। তো বেশিক্ষণ বসলো না, অল্প একটু মুড়ি টুড়ি খেয়ে ওনারা চলে গেল। দক্ষিণেশ্বরে পুজো দিয়ে তারপরে আসছিলো আমাদের এখানে। তো আলু ভাজা করেছিল মুড়ি খাবো বলে, জানতাম না যে ওনারা আসবে বলে। হঠাৎ করে ফোন করছে যে আমরা এখানে আছি, আর একটু জানতাম যে ওনারা ফ্ল্যাট দেখতে আসবে তো দীপুর কাছে। তো একটু অল্প একটু জানতাম। তারপরে ফোন করতে ওর বাবা ছুটে গিয়ে কচুরি নিয়ে আসছে, এইসব নিয়ে এসেছে। ওনারা তো তেমন কিছু খেলো না। তো যেটুকু পড়ে আছে আমিও অল্প একটু খাই। এখন ঘড়িতে বাজে অনেক বেলা হয়ে গেছে, 11:30। আজকে এখনও রান্না বসাতে পারিনি। এই ঘরটার অবস্থা দেখো, ভীষণই খারাপ। তো এইদিকে ভাত বসিয়ে দিলাম তাড়াহুড়ো করে, আর চিচিঙ্গা কাটছিলাম একটু ভাজার জন্য। ভাজা বাটা বসিয়ে দিলাম খেয়ে। তো 2 পিস কচুরি খেয়ে তারপর ভাজাটা বসিয়ে দিলাম। তা আলু ভাজা করেছিলাম মুড়ি খাওয়ার জন্য, আমাদের আর মুড়ি খাওয়া হলো না। তো যাই হোক, আর কি করব, সব সময় মানা করি তবু শোনে না। চুপ। কেউ চুপ করাবে না তোমাকে। আর এইখানেই দাঁড়িয়ে থাকবে, এইখানেই দাঁড়িয়ে থাকবে। ওদিকে গেলেই মারবো আমি তোমাকে। না, দাদা ভাইয়ের কাছে যাবে না, তুমি এখানেই দাঁড়িয়ে থাকবে। দাদা ভাইয়ের কাছে গেলেই মারবে দাদা ভাইও। দাদা ভাই লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে ওইখানে। যাবি তুই দাদা ভাইয়ের কাছে? যাবি? দীপ, লাঠিটা নিয়ে আয়, লাঠিটা নিয়ে আয়। খুব পা বড় হয়ে গেছে, পা বড় হয়ে গেছে। কেন কাঁদছে বলো তো? পাশের বাড়িতে তো একটা বয়স্ক মানুষ অসুস্থ আছে, ও ওদের বাড়িতেই যাবে, জানো তো। ওই মেয়েটা যে খেলতে এসে, দীপের বান্ধবী বলি, বন্ধু, তো ওদের বাড়িতেই যাবে। ওদের উপরে একজন অসুস্থ বয়স্ক মানুষ আছে, ওর মা বলেছিল যে পাঠিও না বাচ্চাদের। তো নিজে নিজেই চলে যাবে, এমন বদমাস মেয়ে, জানো তো। কালকে মানা করেছি, কালকে রাত্রে কখন চলে গেছে জানিনি, তারপরে দিয়ে গেছে। আবার আজকে দুপুরে চলে গেছে, জানো তো। সেই জন্য ওকে বকছি যে পা খুব বড় হয়ে গেছে, এই হয়ে গেছে। দাদা ভাইয়ের কাছে যাব, এই যে দাদা ভাই এসে আদর করছে, কাঁদিস না কাঁদিস না। মা বকেছে, খুব বকেছি, জানো তো। তো এই জন্য কাঁদছে।
তো দেখো যারা মানা করে যে আসবি না, অসুস্থ, সত্যিই তিনি অসুস্থ, তো বিছানায় শুয়ে আছে, সেই জন্য যেতে মানা করেছে ওনারাও। তো ওদের বাড়িতেই চলে যাবে বাড়ি বাড়ি। এই দেখো 1:10 হয়ে গেছে, আমার এখনও কাজ কমপ্লিট হলো না। ছেলে মেয়েকে তাড়াহুড়ো করে স্নান করিয়ে দিয়েছি, আর এদিকে দেখো মামা শ্বশুররা মিষ্টি নিয়ে এসেছিলো, এটা যেখানেই আছে। আর বাসন, কত বাসন দেখেছো, তো বাসনগুলো গুছিয়ে ফেলি চলো। তারপরে মনে করলো ছাদে জামা কাপড় দিয়ে এসছি, জামা কাপড়গুলো তো আনা হয়নি বলে ছুটে গেলাম আবার জামা কাপড় নিতে। এদিকে দেখো আসতে না আসতে দিশা আবার কাঁদতে লাগছে, দিশা নাকি পড়ে গেছে, তো সেই জন্য বকা দিতে আবার ছুটে ছুটে ঘরে চলে যাচ্ছে। তো আমি বললাম যে ছাদে গিয়েও শান্তি নেই, তুই আর সবসময় বদমাশি করবি আর কাঁদতে থাকবি। তো এই জন্য ডাকছি যে কোথায় লাগছে কোথায় লাগছে, বলছে পায়ে লাগছে পায়ে লাগছে, তাই পাটা দেখছি যে কোথায় লাগছে। তো চলো, আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা করে ফলো করে দিও। আর এদিকে দেখো মেয়ে তো সারাদিন কেঁদেই যাচ্ছে, পড়ে গেছে কাঁদছে, এই দেখো সারাদিন চোখ টোক কেঁদে কেঁদে ফুলিয়ে দিয়েছে। 1 নম্বর আমি বকেছি, 2 নম্বর পড়ে গেছে, এই করছে। আজকে ছুটির দিনটা ওর একদম বাজে গেল, তাই না? স্কুলে থাকলে বেশ একটু ভালোই থাকে। চলো কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তেমন কিছু রান্না করতে পারিনি, অনেক বেলা হয়ে গেছে তাই। আলু উচ্ছে সেদ্ধ দিয়েছি, ভাতের মধ্যে আর কিছু দেইনি। আর এদিকে এই যে পাবদা মাছ এনেছিল, পাবদা মাছের একটু ঝাল করেছি। আর এদিকে যে মুরলা মাছ বললাম, মুরলা মাছ ভাজা করেছি, আর এই চিংড়ি ভাজা। মুরলা মাছটা আমি খাবো, কারণ আমার পাবদা মাছ একদম ভালো লাগে না। তো যাই হোক চলো এদেরকে খেতে দিয়ে দেই। এই যে ছেলেকে খেতে দিয়েছি, ও নিজেই খেয়ে নেয়, এখন অসুবিধা নেই, ও খেতে পারে। আর এদিকে ওর বাবাও খেয়ে নেবে, খেয়ে একটু বেরোবে। তো ওর বাবার একটু কাজ আছে, তো সেই জন্য বেরোবে, তাই বললো আমাকে দিয়ে দাও। তো যাই হোক চলো আজকের মতো এইটুকু, চলো টাটা, ছেলে মেয়েরাও টাটা করছে, চলো।